জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 13ই জানুয়ারি গঙ্গাসাগর মেলায় বহুরূপীদের সঙ্গে দেখা হল ভারত সেবাশ্রম সংঘে। 13ই জানুয়ারি 2025 সাংবাদিক সম্মেলনে মন্ত্রী মশাই কি তথ্য জানালেন? 24টি ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে। 24টি ড্রোনের সাহায্যে 1150টি সিসিটিভি, 1150টি সিসিটিভি, 10টি স্যাটেলাইট ফোন ও 150টি ম্যানপাকের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন স্থানের উপরে প্রতিনিয়ত সতর্ক নজর রাখা হয়েছে। কলকাতার বাবুঘাট থেকে সাগর মেলা পর্যন্ত যাত্রাপথে 16টি বাফার জোনের ব্যবস্থা করা হয়েছে। এই বাফার জোনগুলোতে জেটি ঘাটে ভিড় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রয়োজনের ভিত্তিতে বাসগুলিকে নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তীর্থযাত্রীদের জন্য প্রতিটি বাফার জোনে শৌচালয়, পানীয় জল, প্রাথমিক চিকিৎসা ও বিশ্রামের সুবন্দোবস্ত রাখা হয়েছে। আমি জানি না ভারতবর্ষে আর কোথাও কোনো মেলাতে এই ব্যবস্থা হয় কিনা। এর সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের পাউচ এবং 14টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট এর সুবন্দোবস্ত করা হয়েছে পিএইচির তরফ থেকে। পিএইচি মন্ত্রী পুলক রায় আছেন, সবিস্তারে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা পরে করতে পারেন। এখন পর্যন্ত 46টি পকেটমারির ঘটনা ঘটেছে, 46, যার মধ্যে 40টির ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আউট অফ 46, 40টি ক্ষেত্রেই হারিয়ে যাওয়া বা চুরি হওয়া জিনিস আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন আমাদের পুলিশ প্রশাসন। 42 জনকে বিভিন্ন অপরাধমূলক জনিত কারণে গ্রেপ্তার করা হয়েছে, 42। এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া 853 জন তীর্থযাত্রীর মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সহায়তায় 803 জন তীর্থযাত্রী তাদের পরিজনকে খুঁজে পেতে সমর্থ হয়েছে। তো হারিয়ে গেছিলেন কজন? 853 জন। খুঁজে বার করা হয়েছে কত? 803 জন। বাকিদেরও আজকে রাত্রের মধ্যেই তাদের পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া হবে। সেটা গতকাল বলেছিলাম। আজকে একজনের নাম হচ্ছে দেব, বয়স 59 বছর, রাজ্য হচ্ছে হরিয়ানা। আরেকজন, তার নাম রাজেশ্বর, রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। এখন পর্যন্ত নিম্নলিখিত 5 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 12 তারিখ আমি বলেছিলাম ঠাকুর দাস, বয়স 70 বছর, রাজ্য উত্তরপ্রদেশ। 12 তারিখ বলেছিলাম মহারানী মণ্ডল, বয়স 85, রাজ্য পশ্চিমবঙ্গ। 12 তারিখ বলেছিলাম রাজকুমার পান্ডে, বয়স 20, রাজ্য উত্তরপ্রদেশ। তাদের পাঠানো হয়েছে। আজকে 13 তারিখ দেবীলাল যাদব, বয়স 75, রাজ্য বিহার। তাকে এয়ারলিফট করা হয়েছে করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, তাকেও এয়ারলিফট করে পাঠানো হয়েছে। পর্যন্ত 55 লক্ষ মানুষ ইতিমধ্যে এসছেন এবং স্নান করে তারা বাড়ি চলে গেছে। যা ট্রেন আমরা কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে খবর পাচ্ছি। বিজেপি সরকারের রয়েছে, আমাদের প্রাপ্য টাকা দেবে না, আমরা যেটা বলবো সেটা করবে না। আজকে অন্য মেলাকে তারা সহযোগিতা করছেন হাজার হাজার কোটি টাকা। সেখানে কেন, যেখানে 1 কোটি 1.5 কোটি মানুষ আসেন, সারা ভারতবর্ষ থেকে মানুষ আসেন, কেন সেই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হবে না? সেটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চিঠি লিখেছেন, বারবার বলে রয়েছে। আমি কালকেও বলেছি যে কেন্দ্রের বিজেপি সরকার মৌন ব্রত পালন করছেন, ফলে তাদের কাছ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। 13ই জানুয়ারি 2025 হিসাব অনুযায়ী যেভাবে সরকারিভাবে তীর্থযাত্রীরা এসেছেন তার অর্থনৈতিক পরিসংখ্যান, সেই ঐকিক অঙ্ক, একজন যদি সমস্ত খরচ টিকিট বাবদ 80 টাকা দেন,
তাহলে 55 লাখ মানুষ কত টাকা দেবে? আপনারা শুনলেন 13ই জানুয়ারি 2025 মন্ত্রীমশাই কি বললেন। চলুন আমরা কপিল মুনির মন্দির দর্শন করি। জয় কপিল মুনির জয়। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য খবর নিয়ে।